মেয়ের কাছে সেই ফটোটা ছিল, সেই ফটোটা ও হোয়াটসঅ্যাপে দিয়ে দেয়। তারপরে ওরা একটা ফটো পাঠায়, ওই ফটোটা একটা বিকৃতি মুখটা, শুধু এই যে এই জায়গা আর এই জায়গাটা ওর একটা ইয়ে ছিল, ওই আপনার ওই কী না মালা পরে যে রুদ্রাক্ষের মালাটা এখানে গেঁথে গেছিলো এবং শুয়েছে এমন কালো হয়ে। তখন বলছে আমার দাদা ফটো পাঠিয়েছেন, ওরা ওখান থেকে ফটোটা পাঠিয়েছেন। তখন আমরা ট্রেস করেছি যে আমাদেরই দাদা। তখন আবার এখান থেকে ভেরিফাই হওয়ার পরে ওরা বলে যে দাদার পোস্টমর্টম ভাই বা বোন করতে পারে না, হয় মেয়ে হয় ছেলে অথবা তার মানে ওয়াইফ। তখন ও আমার নাতি জিওকে রিং করে। তখন ও এখানকার সুপারের সঙ্গে ওই সুপারের কথা বলে, হওয়ার পরেই সঙ্গে সঙ্গে ওটা পোস্টমর্টম 4:45 মতো হয়ে গেছে। কত মানুষের প্রাণ গেলে মোদী সরকারের তৃপ্তি হবে? প্রত্যেক বছরে এক বছর আগে ওই অত বড় ঘটনা ঘটলো, অতগুলো লোক মারা গেল, আবার লোক মারা গেল। এই এখানে একটু বাদে আবার কত এই সুরক্ষা কবচ, অ্যান্টি কলিউশন ডিভাইস, ওরা যেটাকে কি বলে যেন এখন নাম দিয়েছে নতুন নতুন, সেটা 10 বছরে করা গেল না সারা ভারতবর্ষে। সুরক্ষা কবচ করছে, আরে কবচ করে ওটা অ্যান্টি কলিউশন ডিভাইস। এটা মুখ্যমন্ত্রী যখন রেলমন্ত্রী ছিলেন তখন এটা ইন্ট্রোডিউস করে দিয়েছে, তারপর ওনার চলে এসেছে। কিন্তু এত বছরে হলো না, এই সরকার 10 বছরে করতে পারলো না। আমাদের ঘরের ছেলেগুলো এইভাবে প্রাণ দেবে, আর একটা না একটা বাহানা শুরু হয়ে যাবে যে কখনো বলবে সিগন্যাল ম্যান নেই। 10 লক্ষ রেলের ভ্যাকেন্সি রয়েছে, 10 লক্ষ। শুধু প্রাইভেটাইজেশন চক্করে রিক্রুটমেন্ট করছে না, যে তাতে প্রাইভেটাইজ যারা নেবে তাদের অসুবিধা হয়ে যাবে, আদানি সাহেবের অসুবিধা।